ক্লাস 12 এ আমরা ইংলিশের ক্লাসটা শুরু করছি। আমরা টেক্সটগুলো ধীরে ধীরে পড়ে নেব। প্রথম যে টেক্সটটা আমরা বেছে নিয়েছি সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এটা নেওয়া হয়েছে যে গল্প গ্রন্থটাকে, যে বুক থেকে, সেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। রাইটার হচ্ছে রাস্কিন বন্ড। তাহলে রাস্কিন বন্ডের লেখা একটা বই যেটা হচ্ছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ, যেটা 1988-এ পাবলিশড হয়েছিল। 1988-এ পাবলিশড হওয়া সেই বই থেকে আমাদের এই থার্ড সেমিস্টারে, ক্লাস 12 যদি আমরা ধরি, ক্লাস 12-এ ইংলিশের প্রথম টেক্সট এটা নেওয়া হয়েছে। রাস্কিন বন্ড সম্বন্ধে আমরা অবশ্যই জেনে নেব সামান্য। রাস্কিন বন্ড, এই যে রাস্কিন বন্ডের ছবি, তার বয়স এখন 90+। তার সম্বন্ধে সামান্য একটু জানতেই হয় আমাদের। তিনি একজন ইন্ডিয়ান অথর। তার প্রথম নভেল হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, যেটা পাবলিশড হয়েছিল 1956, এবং তার জন্য তিনি একটা প্রাইজ পেয়েছিলেন, যেটা হচ্ছে জন লোয়েলিন রিজ প্রাইজ। রাস্কিন বন্ড 500-এর বেশি শর্ট স্টোরিজ লিখেছেন, এসেস লিখেছেন, নভেলস লিখেছেন। বাচ্চাদের জন্য প্রচুর বই লিখেছেন, মোর দ্যান 69 বুকস। তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন প্রচুর, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, পদ্মভূষণ অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এবং তার বাবা মা দুজনেই বিদেশি ছিলেন। তিনি ভারতবর্ষেই রয়ে গেছেন, তিনি ভারতীয় নাগরিক, এবং তিনি পড়াশোনা করেছিলেন সিমলার বিশপ কটন স্কুল থেকে। এইবার আমরা চলে যাচ্ছি সরাসরি টেক্সটে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। এখানে দেখা যাচ্ছে গল্প শুরু হচ্ছে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ। আই, আই তার মানে লেখক তার ফার্স্ট পার্সন ন্যারেটিভ বা ন্যারেশনে তিনি এখানে বলেছেন আই, আমি। তাহলে গল্পটা বলছেন, আমরা বলবো একজন কথক বলছেন, একজন ন্যারেটর। আই হচ্ছে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। গল্প শুরু হচ্ছে এইরকম যে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশনস ইন দেরা। তাহলে ন্যারেটর সেই সময় কলেজে পড়তেন, এবং তিনি গরমের ছুটিটা কাটাতেন, সামার ভ্যাকেশনটা কাটাতেন তার গ্র্যান্ড মাদার্সের বাড়িতে। কোথায়? দেরাদুনে। দেরাদুনকে শর্টে দেরা বলা আছে। বানানটা খেয়াল করবে তোমরা, DEHRA। তাহলে দ্য ন্যারেটর সেই সময় কিসে পড়ছেন? ন্যারেটর পড়ছেন কলেজে পড়ছেন, এবং কলেজে পড়ার সময় সামার ভ্যাকেশন হতো। সেই সামার ভ্যাকেশনটা তিনি দেরাদুনে গিয়ে কাটাতেন, তার গ্র্যান্ড মাদারের বাড়ি সেটা। আই উড লিভ দ্য প্লেন্স আর্লি ইন মে অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই। তিনি কি করতেন? প্লেন্স, এই যে শব্দটা পাচ্ছি আমরা, প্লেন্স মানে সমতল, যেটাকে বলছি আমরা হিলস অ্যান্ড প্লেন্স। হিলস মানে পাহাড়, মাউন্টেন, আর প্লেন্স মানে যে সমতল ভূমি। তা আমরা দেখবো যে তিনি দিল্লি থেকে দেরাতে যেতেন। দিল্লিটা হচ্ছে প্লেন ল্যান্ড, সেই জন্য তিনি বলছেন আই উড লিভ। লিভ ছেড়ে যাওয়া, এখান থেকে চলে আসা। আর উড ইউজ হয়েছে, উড, হ্যাঁ, উড হয়েছে এখানে ইউজ টু হয়েছে, যেটা হচ্ছে যে পাস্ট হ্যাবিট বোঝানোর জন্য ব্যবহৃত হয়। মানে তিনি এটা প্রত্যেক সামার ভ্যাকেশনে করতেন। তো একবার ইউজড হয়েছে, একবার উড হয়েছে, এরকম বারবার ইউজ হবে। তাহলে আই উড লিভ, ন্যারেটার লিভ করতেন প্লেন্স, আমি ধরছি দিল্লি লিভ করতেন, প্লেন ল্যান্ডস লিভ করতেন আর্লি ইন মে। আর্লি ইন মে, মে মাসের শুরুর দিকে। আমাদের খুব মাইনিউটলি খেয়াল করতে হবে, শুধু মে মনে রাখলে হবে না। আমাদের যেহেতু MCQ থাকবে, মানে ঠিকঠাক এর মধ্যে একটা পাজলিং হয়ে যেতে পারে যে মে থাকলো আবার আর্লি ইন মে থাকলো আর কি। আমাদের কিন্তু আর্লি ইন মেটাকেই মানে ঠিক করতে হবে আর কি। এবং ফিরতেন লেট ইন জুলাই, জুলাইয়ের শেষের দিকে ফিরতেন। তাহলে প্রায় খেয়াল করো যে মে, জুন, জুলাই, প্রায় 3 মাস তিনি সেই গ্র্যান্ড মাদার্সের ওখানে সামার ভ্যাকেশন কাটাতেন। এইবার তিনি একটা স্টেশনের নাম বলছেন, যেটা হচ্ছে দেউলি। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা। একটা ছোট্ট স্টেশনের কথা তিনি বলেছেন, ইট ওয়াজ এ স্মল স্টেশন অ্যান্ড অ্যাবাউট 30 মাইলস। একদম 30 মাইলস সরাসরি বলছে না, অ্যাবাউট 30 মাইলস, কারণ
সরাসরি বলা যায় না, প্রায় 30 মাইলস ফ্রম দেরা, দেরা থেকে 30 মাইলস আগে সেটা পড়তো, দেউলি বলে একটা স্টেশন। এবং ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জাঙ্গলস অফ ইন্ডিয়ান তরাই, যে এইখান থেকেই শুরু হতো, দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ দ্য হেভি জাঙ্গলস অফ ইন্ডিয়ান তরাই। ইন্ডিয়ান ভারতীয় তরাইয়ের যে গভীর বনভূমি, সেটা এই স্টেশনের এইখান থেকেই শুরু হতো, দেউলি থেকেই শুরু হতো। তাহলে দেউলি থেকে আমরা দুটো যে ইনফরমেশন গুলো পেলাম, সেগুলো আমরা এখানে নোট করে নিতে পারো তোমরা। আমি এখানে হাইলাইট করে দিচ্ছি যে স্মল স্টেশন, ইট ওয়াজ এ স্মল স্টেশন অ্যান্ড ইট ওয়াজ অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরাদুন অ্যান্ড ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গল অফ ইন্ডিয়ান তরাই। তার মানে ইন্ডিয়ান তরাইয়ের যে গভীর জঙ্গল, এখান থেকেই শুরু হতো। তাহলে হেভি জঙ্গল, এখানে কনফিউজ করার জন্য লাইট জঙ্গল বা এমনি জঙ্গল দিতে পারে, আবার হেভি জঙ্গল দিলে সেটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। ইন্ডিয়ান তরাই। The train would reach Deuli at about 5 in the morning. তা ওই যখন দিল্লি থেকে দেরাদুনে যেতেন, তা ট্রেনটা পৌঁছাতো সেখানটায় সকালবেলায় প্রায় 5টার সময়, অ্যাট অ্যাবাউট 5, আবার অ্যাবাউট দেয়া আছে, 5টার সময় পৌঁছাতো। When the station would be dimly lit with electric bulbs and oil lamps, তখন স্টেশনটা হালকাভাবে আলোকিত হয়ে থাকতো, মৃদুভাবে, উজ্জ্বল নয়, ব্রাইটলি নয়, ডিমলি, ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস এর আলোতে। খেয়াল করছি তাহলে আমরা, ইলেকট্রিক বাল্বস থাকতো, জ্বলতো, আর অয়েল ল্যাম্পস জ্বলতো, তেলের যেগুলো আমরা বলি যে তোমার প্রদীপ হতে পারে বা লণ্ঠন, এইরকম আর। অ্যান্ড দ্য জাঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক্স মাঝখান দিয়ে চলে গেছে, দুপাশে জঙ্গল। সেই জঙ্গলটা উড জাস্ট বি ভিজিবল ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন। ফেইন্ট লাইট অফ ডন মানে, ডন মানে হচ্ছে একদম ভোরবেলা, উষা যাকে বলি আমরা, আর্লি মর্নিং। সেই আর্লি মর্নিং এর ফেইন্ট লাইট, একটা হালকা লাইট, সেই মৃদু আলোতে সেটা আলোকিত দেখা যেত আর কি, দূরে জঙ্গলটাকে। ডিউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি স্টেশনটায় কি ছিল? একটা প্ল্যাটফর্ম ছিল। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টারের একটা অফিস ছিল, অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটা ওয়েটিং রুম ছিল, দ্য প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল। আর প্ল্যাটফর্মে কি ছিল? প্ল্যাটফর্মে ছিল ওই একটা যে লোন প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের উপরে কি ছিল? পোস্ট করা মানে গর্ব করা, মানে গর্ব করার মতো এইরকম একটা জিনিস ছিল। কি ছিল? এ টি স্টল ছিল, একটা চায়ের স্টল ছিল, একটা ফ্রুট ভেন্ডর ছিল, ফল একজন বিক্রেতার একটা দোকান ছিল হয়তো, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, আর কয়েকটা ভবঘুরে কুকুর ছিল, রাস্তার কুকুর ছিল কয়েকটা। নট মাচ এলস, এর বেশি কিছু ছিল না। দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 মিনিটস। এখানে তিনি বলেছেন কেবলমাত্র 10 মিনিট সেখানে দাঁড়াতো। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, রাশ অন, ধেয়ে যাওয়া, ইনটু দ্য ফরেস্ট, সেই জঙ্গলের দিকে ধেয়ে যাওয়ার আগে সেখানে অনলি 10 মিনিটস বলেছেন। পরে আবার 10 মিনিটসটাকে বেশি করেও দেখিয়েছেন আর কি। আমরা একটু এগিয়ে নিচ্ছি। হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। ন্যারেটর এটা মন্তব্য করেছেন, কেন করেছেন আমরা পড়লেই বুঝতে পারবো, যে হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি, কেন দেউলিতে দাঁড়াতো স্টেশনে, হ্যাঁ, দেউলিতে কেন ট্রেনটা দাঁড়াতো, সেটা লেখক মানে বুঝতে পারতেন না, মানে হি কুড নট আন্ডারস্ট্যান্ড। কেন? নাথিং এভার হ্যাপেন দেয়ার, নাথিং হ্যাপেন, কোনো একটা ইভেন্টফুল কিছু সেখানে যে ঘটতো তা নয়। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতেন না, অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেন থেকে ট্রেনে উঠতেনও না। গট অফ মানে হচ্ছে গিয়ে ট্রেন থেকে নামা, আর নোবডি গট ইন, ট্রেনে উঠতেনও না। ঠিক আছে? দেয়ার ওয়ার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম, কোনো পুলিশও ছিল না স্টেশনে, প্ল্যাটফর্মে কোনো পুলিও ছিল না, থাকতেন না। অ্যান্ড দ্য ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস। এখানটায় তিনি বলেছেন পুরোপুরি ফুল 10 মিনিটস সেই ট্রেনটা দাঁড়াতো সেখানে। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে একটা ঘন্টার আওয়াজ শোনা যেত। স্টেশনের যেন এরকম হয় আর কি, স্টেশনে একটা স্টেশন মাস্টার বা যিনি আছেন তিনি একজন ঘন্টা বাজিয়ে দিলেন, মানে এবার যাবার সময়। আর ট্রেনের যে গার্ড, তিনি একটা হুইসেল দিতেন, উড ব্লো হিজ হুইসেল। অ্যান্ড প্রেজেন্টলি মানে ইমিডিয়েটলি, মানে তৎক্ষণাৎ, সাথে সাথেই, প্রেজেন্টলি শব্দটা ভালো, দেউলি উড বি লেফট বিহাইন্ড,
এখানে প্যাসিভ করা আছে, দেউলিকে ফেলে রেখে যেত ট্রেনটা আর কি। দেউলি পড়ে থাকতো, লেফট বিহাইন্ড, পিছনে পড়ে থাকতো, অ্যান্ড ফরগেটেন, এবং সেটাকে ভুলে যাওয়া হতো, মানে ট্রেনের লোকেরা ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। তিনি এইটা ভাবতেন, তাতে এই নিয়ে তার বিস্ময় ছিল, তিনি ভাবতেন যে কি ঘটে আর কি দেউলিতে। হুম, বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। এটা তাহলে স্টেশন ওয়ালস এর কথা দেখা যাচ্ছে, ওয়াল স্টেশনের বাইরে একটা দেওয়াল ছিল, দেখা যাচ্ছে দেওয়ালটার জন্য পিছনটা দেখা যেত না, যেমন হয় স্টেশন মাস্টারের ঘরের পাশে একটা ওয়াল থাকে, পিছনটায় হয়তো নেমে যাওয়ার রাস্তা আর কি। আই অলওয়েজ ফিল্ড সরি ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম। ন্যারেটর বলছেন হি অলওয়েজ ফিল্ড সরি, তার মন খারাপ করতো আর কি, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, সেই নির্জন ছোট্ট প্ল্যাটফর্মটার জন্য তার মন খারাপ। একা কাজে প্ল্যাটফর্মটা, একাকি যে দাঁড়িয়ে আছে সেই প্ল্যাটফর্মটা। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নো বডি ওয়ান্টেড টু ভিজিট। শুধু প্ল্যাটফর্মটা নয়, দেউলি স্টেশনের জন্য তার মন খারাপ করতো, কারণ নো বডি, কেউ যেন সেটাকে ওয়ান্টেড টু ভিজিট, কেউ সেটাকে ভিজিট করতে চায় না। I decided that one day I would get off the train at দেউলি। লেখক বলছেন, ন্যারেটর বলবো, ন্যারেটর বলছেন তিনি স্থির করেছিলেন যে একদিনকে হি উড গেট অফ দ্য ট্রেন, একদিন তিনি ট্রেন থেকে নামবেন। হ্যাঁ, হি উড লিভ দ্য ট্রেন অ্যান্ড স্পেন্ড দ্য হোল ডে দেয়ার, স্পেন্ড দ্য ডে দেয়ার, পুরো দিনটা সেখানে তিনি কাটাবেন, জাস্ট টু প্লিজ দ্য টাউন। কেন? তিনি ওই শহরটাকে, দেউলি শহরটাকে খুশি করতে চান। হ্যাঁ, এইগুলো একটু ভালো করে পড়তে হবে, এটা শুধু মিয়ার ইনফরমেশন না, এগুলো থটস অফ দ্য ন্যারেটর। তিনি কি রিফ্লেক্ট করছেন সেটা। এইবার মেন গল্পে চলে আসছি আমরা। আই ওয়াজ 18 দেন, আমার বয়স তখন 18, ঠিক আছে, 18, কলেজে পড়ছে, 18 বছর বয়স। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, কোনো একদিন যাচ্ছেন তিনি, হি ওয়াজ গোয়িং টু ভিজিট হিজ গ্র্যান্ডমাদার, অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি। ইউজুয়ালি যেরকম হয়, নাইট ট্রেনটা দেউলিতে এসে থাম, তখন 5টা প্রায় বাজে। কি ঘটলো? এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটা মেয়ে সেই প্ল্যাটফর্মে, তাকে দেখা গেল প্ল্যাটফর্ম দিয়ে সে আসছে। কি করছে? আসছে শুধু নয়, সেলিং বাস্কেটস, সে ঝুড়ি বেচছে, ঝুড়ি বেচতে বেচতে ট্রেনের পাশ দিয়ে আসছে। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, সকালটা হালকা ঠান্ডা আছে আমরা দেখতে পাচ্ছি, কারণ তখন সামার ভ্যাকেশন পড়েছে, দিল্লিতে গরম, ওদিকে ঠান্ডা পাহাড়, শুরু হবে, তরাই শুরু হয়েছে। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, মেয়েটার ঘাড়ের উপর দিয়ে একটা শাল ফেলা আছে, শোল্ডার্স এর কথা বলছে। আর ফিট ওয়ার বেয়ার, তার পা খালি, খালি পা তার, হ্যাঁ। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পোশাকটা হচ্ছে কি যে পুরানো পোশাক। বাট শি ওয়াজ এ ইয়াং গার্ল, তার পোশাক পুরানো কিন্তু সে একজন কম বয়সী মেয়ে, তরুণী সে। ওয়াকিং গ্রেসফুলি সে হাঁটছে, এবং উইথ ডিগনিটি, তার হাঁটার মধ্যে খুব একটা গ্রেসফুল ব্যাপার আছে, খুব প্লিজেন্ট ব্যাপার আছে, এবং তার হাঁটার মধ্যে ডিগনিটিও আছে, একটা একটা আত্মমর্যাদা আছে, তার একটা পার্সোনালিটি আছে। ওয়েন শি কেম টু মাই উইন্ডো, সেই হাঁটতে হাঁটতে যখন সে মেয়েটা আমার জানলায় এলো, আমার কম্পার্টমেন্টের জানলায় এলো, শি স্টপড, সে থেমে গেল। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো আমি তার দিকে খুব ডিপ অ্যাটেনশন দিয়ে তাকিয়েছি, গভীরভাবে তাকিয়েছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড, সে ভান করলো, প্রিটেন্ড করা মানে ভান করা, পেইন্ট করা, সে পেইন্ট করলো, প্রিটেন্ড করলো দ্যাট, মানে শি ওয়াজ নট লুকিং অ্যাট মি, প্রিটেন্ডেড নট টু নোটিস, সে আমাকে খেয়াল করে। শি হ্যাড এ পেল স্কিন, ন্যারেটর বলছেন তার গায়ের রং হচ্ছে পেল কালার, হালকা। সেট আপ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, সেটার উপরে আছে একটা শাইনি ব্ল্যাক হেয়ার। পেল স্কিন মানে মুখের স্কিনের কথাই বলছে। সেট আপ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আর মাথায় চকচকে কালো চুল। আর কি দেখতে পেল? ডার্ক ট্রাবলড আইজ, তার চোখগুলো কালো, ট্রাবলড আইজ, ট্রাবলড মানে ঠিক শান্ত নয়, হ্যাঁ, একটু বিব্রত চোখ। কেন? অ্যান্ড দেন দোজ আইজ, সেই চোখগুলো মানে মেয়েটার চোখগুলো, যেগুলো সার্চিং অ্যান্ড ইলোকোয়েন্ট, যেগুলো খুঁজছে এবং কিছু, ইলোকোয়েন্ট মানে এক্সপ্রেসিভ, কথা বলছে,
তার চোখের অনেক ভাষা আছে নিজস্ব। মেট মাইন, মেট মিলিত হলো আমার সাথে, মানে আমার চোখের সাথে তার চোখ মিলল। She stood by my window for some time and neither of us said anything. সে তখন আমার জানলার পাশে দাঁড়িয়ে গেল এবং দুজনাই অনেকক্ষণ কিছু বললাম না। But when she moved on, সে যখন সরে গেল, I found myself leaving my seat and going to the carriage door and stood waiting on the platform. যখন সে সরে গেল তখন আমি দেখলাম যে আমি কখন সিট ছেড়ে উঠে সেই দরজিদের নেমে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়িয়ে আছি, লুকিং দ্য আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে আছি। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, তখন আমি হেঁটে সেই চায়ের দোকানের দিকে গেলাম। চায়ের দোকানে কি হচ্ছে একটু তুলে নিচ্ছি আমরা। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল, ঠিক আছে, এতদূর পড়লাম। এ কেটল, চায়ের দোকানে দেখা যাচ্ছে এ কেটল ওয়াজ বয়েলিং ওভার এ স্মল ফায়ার। একটা ছোট্ট আগুন জ্বলছে, কোনো একটা উনান জ্বলছে, স্টোভ জ্বলছে হয়তো, তার উপরে একটা কেটল ফুটছে আর কি, হ্যাঁ? একটা কিছু ফুটছে, সামথিং ইজ বয়েলিং দেয়ার। আমরা মানে বুঝতে পারি যে ন্যারেটর ন্যারেটরের বুকের মধ্যে সেই রকম একটা এক্সপেকটেশন, একটা ভাবনা, কিছু একটা খুব আহ, কিছু একটা ফুটছে আর কি, ফুটছে ইন দ্য সেন্স সেটা মানে এক্সাইটমেন্ট কিছু একটা ঘটছে আর কি। স্মল ফায়ারটা হয়তো কোনো একটা একটা সম্পর্কের উষ্ণতাকে রিপ্রেজেন্ট করছে, খুব বড় কিছু নয়, খুব সামান্য, তবুও ফায়ার, সেটা হলো ওয়ার্ম সেটা। But the owner of the stall was busy serving tea somewhere. অনুমান করছেন যে সকালবেলার ট্রেন থেমেছে, চায়ের দোকানদার হয়তো ট্রেনের কোথাও চা সার্ভ করছে, চা বিক্রি করছে, সার্ভিং টি, ঠিক আছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, আমি ওই টি স্টল অব্দি গেলাম, মেয়েটা আমাকে ফলো, স্টলের পাশে বা পিছনে। মেয়েটা কি বলছে, গিয়ে বলছে, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, তুমি কি একটা বাস্কেট কিনবে? She asked. They are very strong and made of finest cane. বাস্কেটের বর্ণনা আছে, স্ট্রং বাস্কেট অ্যান্ড মেড অফ ফাইনেস্ট কেন। ফাইনেস্ট খুব ভালো জাতের তোমার বেত দিয়ে তৈরি, তাই বলছে মেয়েটা। ন্যারেটার বলছে, নো, আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, না আমার বাস্কেট দরকার নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম। তারা কি করলো, দে স্টুড লুকিং অ্যাট ইচ আদার, এবং সেই টাইমটা ন্যারেটরের কাছে মনে হলো, দ্য পিরিয়ড অফ টাইম সিম টু দ্য ন্যারেটর এ লং টাইম, একটা দীর্ঘ সময় বলে মনে হলো। অ্যান্ড শি সেইড, মেয়েটা বলছে তখন, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, যে তুমি কি শিওর যে তোমার একটা বাস্কেট দরকার নেই? অল রাইট, গিভ মি ওয়ান, আই সেড, আমি তখন বললাম ঠিক আছে, একটা দাও।